এখন ওই খেলাটা তো হবে, দমের দমের মাঠে তো খেলা হবে। ওই কদিনে 14 কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য। আমরা সবসময় নতুন নতুন কাজ, নতুন গল্প, নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে। তা এটা একটা বড় সুযোগ রেদওয়ান রনি সে আমাদেরকে দিয়েছে, বা সাথে প্রডিউসার শাকিল ভাই আছেন, বা যারা যারা আমাদের পেছনে আছেন। তা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে আমি যেটা বলতে চাই, নিশো অসাধারণ একজন অভিনেতা, পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী, অনেক জনপ্রিয় অভিনেত্রী। তা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব, এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে, এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন, সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প, যে চরিত্রটি আছে, আমাদের 100% বা 200% এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে, যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক যেন দেখে খুশি হন। বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয়, এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী। এইটুকু আমি শুধু বলতে পারি। এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা, সেই সাথে ওখানকার সাধারণ জনগণ। আমার সঙ্গে যাদের দেখা হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই। বিভিন্নভাবে এই নিশো ভাইয়ের কথা, এই মোশাররফ ভাইয়ের কথা এই বলছে আর কি, যে ওনারা দেখা হয় কিনা, কী কাজ করছেন, সামনে কী কাজ করবে। তো তাদের আগ্রহ আছে। চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই অবস্থা থাকে, প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ, এটা মানে নিশো লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে, ওই কদিনে 14 কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য। তার মানে কেউই ওই যে কেউ কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। এখন ওই খেলাটা তো হবে, দমের দমের মাঠে তো খেলা হবে, দমটা রাখতে হবে। সেটা ইটস এ চ্যালেঞ্জ। ভালো হবে, ভালো হবে আশা করি।